4 বছরে পা দেওয়ার পথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। প্রতিদিনই বাড়ছে যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ, অথচ যুদ্ধ থামার নাম নেই। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হয়েও শক্তিশালী রুশ সেনাদের বিপক্ষে লড়াই করে যাচ্ছে ইউক্রেনের সেনারা। পেছনের ঢাল হিসেবে দাঁড়িয়েছে গোটা ইউরোপ ও আমেরিকা। ঢালছে কোটি কোটি অর্থ, তবুও কিছুতেই ঠেকানো যাচ্ছে না রুশ সেনাদের। দখল হচ্ছে ইউক্রেনের ভূমি। এই অবস্থায় কিয়েভকে দেওয়া সমর্থন কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। পলিটিকোকে দেওয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য অনেকটা এমন: পরের কাঁধে বন্দুক রেখে যুদ্ধ আর চলবে না। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করতে ব্যর্থ হয়েছে ইউরোপ, এমন অভিযোগ এনে ট্রাম্প বলেন, ইউরোপীয় দেশগুলো চায় ইউক্রেন লড়তে থাকুক যতক্ষণ না সে ভেঙে পড়ে। এটা ইউরোপের দীর্ঘমেয়াদী স্বার্থ। ইউরোপের নেতারা চাইছেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় ভূমিকা রাখতে, কারণ তারা মনে করে দ্রুত সমাধান হলে মহাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। ট্রাম্পের এমন অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার প্রতিরক্ষা খাতে বিনিয়োগ ও ইউক্রেনকে দেওয়া সহায়তার কথা তুলে ধরেন। সেই সঙ্গে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তির জন্য কাজ করছে জানিয়ে অভিযোগ করেন প্রেসিডেন্ট পুতিন সংঘাত আরও বাড়াতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির প্রস্তাব দেয় ওয়াশিংটন। তবে সেই প্রস্তাবে মস্কোর কাছে কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার কথা উল্লেখ থাকায় এতে রাজি নয় কিয়েভ, যা মেনে নিতে এখন জেলেনস্কিকে চাপ দিয়ে যাচ্ছেন ট্রাম্প। এই চাপের মুখে জেলেনস্কি পাশে পেয়েছেন ইউরোপ নেতাদের। জানিয়ে 9 ডিসেম্বর এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করার বিভিন্ন দিক নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে ইউক্রেন ও ইউরোপ, যার ফলে পরিকল্পনার অংশগুলো এখন আরও উন্নত হয়েছে। এগুলো যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে। এদিকে গত 8 ডিসেম্বর লন্ডনে যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে লন্ডনে বৈঠক করেছে ইউরোপের শীর্ষ নেতারা। তবে এতে পরিস্থিতির উন্নতি হবে বলে ভরসা করতে পারছেন না ট্রাম্প। তিনি বলেন, তারা কথা বলে কিন্তু কাজ করে না, ফলে যুদ্ধ চলতেই থাকে। অবশ্য সমাধান খুঁজতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এরই মধ্যে কয়েক দফায় আলোচনা করেছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে। এই অবস্থায় ট্রাম্পের দাবি, শান্তির পথে বাধা জেলেনস্কি নিজেই। গত 7 ডিসেম্বর ট্রাম্প বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রভাবিত শান্তি চুক্তি ঠিকই আছে। ইউক্রেনের আলোচকরা যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব খুবই পছন্দ করেছে, কিন্তু জেলেনস্কি তা এখনো পড়ে দেখেননি। এদিকে 2024 সালের মে মাসেই প্রেসিডেন্ট জেলেনস্কির প্রেসিডেন্সিয়াল মেয়াদ শেষ হয়েছে, কিন্তু ইউক্রেনে যুদ্ধের কারণে দেশজুড়ে সামরিক আইন জারি হওয়ায় নির্বাচন স্থগিত রয়েছে। জেলেনস্কিকে এটি নিয়েও খোঁচা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ইউক্রেনকে নির্বাচন করতে হবে। তারা যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করছে নির্বাচন না করার জন্য। যদিও জেলেনস্কির ভাষ্য, তিনি নির্বাচনের জন্য প্রস্তুত এবং আইন পরিবর্তনে প্রয়োজনীয় প্রস্তাব তৈরির নির্দেশনাও দেবেন। যুক্তরাষ্ট্র ও মিত্ররা নিরাপত্তা নিশ্চিত করলে 60 থেকে 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। অভিবাসন নীতি নিয়ে বরাবরই কঠোর ট্রাম্প সাক্ষাৎকারে ক্ষোভ ঝেড়েছেন ইউরোপের অভিবাসন নীতি নিয়েও। তার ভাষ্য, ইউরোপ অভিবাসন নীতির কারণে বিপর্যয়ে পড়েছে এবং এভাবে চললে টেকসই দেশ হিসেবে আর টিকে থাকতে পারবে না। ট্রাম্প আরও বলেন, ইউরোপ রাজনৈতিকভাবে সঠিক থাকতে চায়, এটি তাদের দুর্বলতার কারণ।